কলকাতা হাইকোর্টের বিস্ফোরক নির্দেশে আজ একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। কারণ আজ প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর এই নির্দেশেই কিন্তু একেবারে হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের মাঝেই বড় সড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই চাকরি বাতিলের জন্য, রাজ্যের এই পরিস্থিতির জন্য কে দায়ী, কোন হেভিওয়েট, কোন মাথা দায়ী? এই অযোগ্যদের, ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়োগের মাস্টারমাইন্ড কে? অবশেষে তৃণমূল হাইকমান্ডের বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে পড়ে গেল তুমুল শোরগোল। অবশেষে সামনে এলো বিস্ফোরক নাম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, শিক্ষা দপ্তরের একাধিক কর্তা, এছাড়াও তৃণমূলের একাধিক হেভিওয়েট ছোট বড় নেতারা। তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্স মামলায় ফেঁসে আছেন। কালীঘাটের কাকুর সূত্র ধরে অভিষেকের নাম উঠে এসেছে এই মামলায়। আর এবার আজ লোকসভা ভোটের মুখে একেবারে ডামাডোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। বড় ধাক্কা কালীঘাটে। চাকরি বাতিল হতেই অবশেষে বিস্ফোরক প্রতিক্রিয়া তৃণমূল হাইকমান্ডের। এই চাকরি বাতিলের জন্য এবং ভুয়ো অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগের জন্য কে দায়ী, এই পরিস্থিতির জন্য কে দায়ী? অবশেষে সামনে এলো বিরাট বড় নাম, বিস্ফোরক ঘোষণা। একেবারে বিস্ফোরণ ঘটালেন তৃণমূল হাইকমান্ড। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় আজ ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভোটের মুখে বড় ধাক্কা রাজ্যের। আর এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে তিনি জেলে থাকলেও তার কৃতকর্মের ফল পার্টি এবং সরকারকে ভোগ করতে হচ্ছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে প্রায় 25,753 জনের চাকরি গেছে। শুধু তাই নয়, আগামী 2 মাসের মধ্যে তাদের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যদিও এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আদালতের এই রায়ের পরই সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, গুটি কয়েক লোকের পাপের ফল ভোগ করছে গোটা পার্টি। রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, গুটি কয়েক লোকের জন্য ভোটের মুখে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তারা ঔদ্ধত্যের সঙ্গে পাপ করে গেছে, আর তার দায় নিচ্ছে সরকার এবং পার্টি। আশ্চর্যের কথা, তারা এই পাপটা ধারাবাহিকভাবে করে গেছেন। এমনই মন্তব্য করেছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ আরও বলেছেন, অনেক আগেই এই দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হওয়ায় এখন ভোটের মুখে তার ফল ভোগ করতে হচ্ছে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভোটের আগে কলকাতা হাইকোর্টের এই রায় নিঃসন্দেহে একটা বড় ধাক্কা রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলের কাছে। বিরোধীরা ইতিমধ্যেই এতজনের চাকরি যাওয়ায় দায় রাজ্য সরকারের নেওয়া উচিত বলে মনে করছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারই শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন সামনে এমন একটি বোমা ফাটবে যে রাজ্য সরকার বেসামাল হয়ে যাবে। যদিও হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে পর্ষদ, এমনই জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন। লোকসভা ভোটের আগে এই রায় যে নিঃসন্দেহে বড় ঘটনা ঘটাবে রাজনৈতিক মহলে, তাতে কোনো সন্দেহ নেই। একদিকে দুর্নীতির চাপ, অন্যদিকে কয়েক হাজার চাকরি যাওয়ার চাপ, দুয়ে মিলে ভোটের আগে চরম চাপে রাজ্য সরকার। আর তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক কুণাল ঘোষ। কতকজন লোকের, গুটি কয়েক কিছু লোকের কৃতকর্মের জন্য, পাপের জন্য রাজ্য সরকারকে এবং তৃণমূল পার্টিকে, গোটা দলকে এই ফল ভুগতে হচ্ছে। এর জন্য দায়ী মেন কালপিট, মেন মাস্টারমাইন্ড একমাত্র পার্থ চ্যাটার্জি। এই দুর্নীতি আগে বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু রাজ্য রাজনীতিতে যে প্রশ্নটা উঠে গেছে, পার্থ চ্যাটার্জি সহ যে সমস্ত গুটি কয়েক লোক এই দুর্নীতি করে গেছে, এটা কি জানতো না তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি বা তৃণমূল হাইকমান্ড?
কেন দিনের পর দিন তারা এই ধরনের দুর্নীতি করার সাহস পেয়েছে, কিভাবে পেয়েছে, তাদের মাথার উপর কার হাত ছিল? এখন চাকরি বাতিল হতে, রাজ্যের তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি হতে, যখন পার্থ চ্যাটার্জি সহ যারা ছেলে আছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাদের দিকে দায় চাপানোর চেষ্টা করছেন কুণাল ঘোষ তৃণমূল হাইকমান্ড, তখনই কিন্তু রাজনৈতিক মহল এই সমস্ত তাৎপর্যপূর্ণ প্রশ্নগুলো তুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী কি আগে কিছুই জানতেন না? কেন এই নিয়োগ দুর্নীতি বন্ধ করেননি? কুণাল ঘোষ বলেছেন এই দুর্নীতি আগেই বন্ধ হওয়া উচিত ছিল। তাহলে এই দুর্নীতি বন্ধ করার জন্য কেন পদক্ষেপ নেয়নি কালীঘাট? কেন পদক্ষেপ নেননি স্বয়ং মমতা ব্যানার্জি? আর চাকরি বাতিল হতেই কেন দায় চাপানো হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং অন্যান্য নেতাদের উপর? যে গুটি কয়েক নেতার উপর দায় চাপানো হচ্ছে তাদের বিরুদ্ধে আগে পদক্ষেপ নিলে তো রাজ্য সরকারের এবং তৃণমূলের এই পরিস্থিতি লোকসভা ভোটের আগে দেখতে হতো না, এই রকম পরিস্থিতি হতো না, এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবং এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিচ্ছে রাজনৈতিক মহল। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে? এই ধরনের রায় কতটা প্রভাব ফেলতে পারে ভোট ব্যাংকে, তৃণমূলের ভোট ব্যাংকে? কি মনে করেন আপনারা? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কারণ 25 থেকে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, তার সাথে প্রাথমিকে 59,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের দিকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা গত সপ্তাহেই। এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েই রেখেছেন। সেই নির্দেশ ডিভিশন বেঞ্চে এখন শুনানি চলছে। এসএসসির এই নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের পর এবার প্রাথমিকের রায়দানের দিকে তাকিয়ে কিন্তু গোটা রাজ্য। আবারও কি বড় ঝড় উঠতে চলেছে প্রাথমিকের রায়ে? আর এই লোকসভা ভোটের আগে যে বিস্ফোরক রায়, এই রায় কতটা ধাক্কা দেবে তৃণমূলের ভোট ব্যাংকে? কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।